12:20 আমরা এখন এখানে বসে রয়েছি। আমরা এখন জলছত্রে বসে রয়েছি আর প্রচুর লোক যাচ্ছে এখান থেকে, সব বড় কাচারি। আমরা এখানে সবাই মিলে জাস্ট এসে বসেছি। আমরা সবাই বলো ভোলে বাবা, সবার বাবা, এই গাঁজা বাবা, এই জটাধারী, কৃষ্ণধারী। তো আমরা এখানে বসে রয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে এখান থেকে প্রচুর তীর্থযাত্রীরা যাচ্ছে, যারা নাকি এখান থেকে বড় কাছারি যাচ্ছে, আর আমরা ওখান থেকে যাচ্ছি। এখানে সব বসে রয়েছি যে আমরা দেব। এখানে প্রচুর আয়োজন করা রয়েছে, টক দইয়ের ঘোল, ফল, এই সমস্ত। প্লাস এখানে দেখতেই পাচ্ছ, এখানে যাতে তীর্থযাত্রীদের কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। আমরা সবাই এখানে, আমরা আজকে রাতে কি করব? এনজয় করব। কি করব? এনজয় করব। আরেকজন কই গেল? তো দেখা হচ্ছে একটু পরে আবার। মহোৎসবের আজকে লাস্ট দিন ছিল, ওখানে কিছু হরিণ লুট হয়েছে। তো আমরা ওখান থেকে এসেছি, কিছুক্ষণ বাড়িতে গেছিলাম, তারপরে এসেছি 12:30 তখন বেজে গেছে। তখন এখানে এসেছি এই জলছত্রের মন্দিরের সামনে। তো এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দেখো দর্শনার্থীরা যাচ্ছে, যারা এখানে পায়ে হেঁটে পুরো বড় কাচারি যাচ্ছে, কেউ জয়রামবাটি যাচ্ছে, কারণ এদিক থেকেই যাওয়া হয়। তো আমরা এখানে এসেছি সবাইকে কিছু সেবা দেওয়ার জন্য, কিন্তু তার সাথে কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি। সবাই মিলে আমরা এখানে বসে রয়েছি, প্রায় আমরা এখানে 4টা পর্যন্ত বসেছিলাম। আর তার সাথে যতজন দর্শনার্থী যাচ্ছে, মানে কেউ পায়ে হেঁটে যাচ্ছে, কেউ বাইকে করে যাচ্ছে, অনেকেই আছে সাইকেল নিয়েও যাচ্ছে, পুরো ফুল ফ্যামিলি। আর তারপরে অনেকে আছে একসাথে ট্রাক বোঝাই করে যাচ্ছে। আমরা কিন্তু সকলকে ঘোল অফার করছিলাম, অনেকে নিচ্ছিল অনেকে নিচ্ছিল না, কিন্তু ম্যাক্সিমাম জনই নিয়েছে। সেদিন প্রায় 50 কিলো টক দইয়ের ঘোল করা হয়েছিল। সবটাই কিন্তু আমার মাসির ছেলে দাদাভাই সে অ্যারেঞ্জ করেছে, আমরা শুধু তাকে হেল্প করেছি। তো সেখানে কিন্তু আমরা সবাই খুব মজা করেছি। আর এরকম একটা অনুভূতি, এই যে একটা অভিজ্ঞতা, এটা কিন্তু আমার জীবনে প্রথম। সত্যি কথা বলতে সারা রাত জেগে এরকম যে একটা অভিজ্ঞতা হবে আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি। কারণ আমার মেয়ের কিন্তু সেদিন প্রচণ্ড গলা ব্যথা আর জ্বর, কারণ ওখানকার ওয়েদার একটু ঠান্ডাই ছিল। তো ঠান্ডা গরমের জন্য শরীরটা আরাধ্যার খারাপ হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম যে যাব না, কিন্তু দাদাভাই ফোন করে বললো যে চলে এসো পাপিয়া, খুব মজা হবে, একবার দেখে যাও। তো সত্যি দাদাভাইকে থ্যাঙ্কস যে আমাকে ডেকেছিল, আমাদেরকে এখানে আসতে বলেছিল। আর আমরা এখানে এসে সত্যি খুব মজা করেছি। হ্যাঁ, কাজ করেছি, তার সাথে মজাটাও হচ্ছে, দারুণ এনজয় করেছি সত্যি। আর দেখো এরকম রাত্রি তখন 2টো, যখন এখনকার ভিডিওটা দেখো, রাস্তাঘাট এতটুকু মানে শান্ত যাচ্ছে না, সারাক্ষণ গাড়ি ঘোড়া অটো, যত রাত বাড়ছে ততই চলছে, ততই বাড়ছে জনসংখ্যা, ততই বাড়ছে দর্শনার্থীর ভিড়। কেউ ফিরছে বড় কাছারি থেকে জল ঢেলে পুজো দিয়ে, আবার কেউ যাচ্ছে, ম্যাক্সিমামই যাচ্ছে। তবে শুনলাম যে আজকের থেকে এটা পরের দিনের ভিড়, মানে রবিবার দিন রাতে আরও বেশি হবে, যেহেতু সোমবার নীলবাতি, তাই জন্য। তো এখানে বাচ্চারাও কিন্তু প্রচণ্ড এনজয় করেছে, দেখতে পাচ্ছ। আমরা তো কাজের মাধ্যমে এনজয় করেছি, এবার বাচ্চারা প্রচণ্ড এনজয় করেছে। তার মধ্যেখানে দাদাভাইয়ের কিন্তু একটা বিশাল বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটা হচ্ছে JBL বক্স আবার এনেছে, যে কি না সবাই যাতে ঘুমিয়ে না পড়ে, সবাই যেন এখান থেকে যাওয়ার সময় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চেয়ার আপ হয়ে যায়, তার জন্য ঘোল খাবে, এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবে। আর তার সাথে একটা ভালো মিউজিকেরও ব্যবস্থা করেছিল, গান চালিয়ে সবাইকে এন্ট্রি দেওয়ার জন্য। তার সঙ্গে ওই যে চলেই এসেছিলো কারেন্টের কাজের লোকগুলো, সব বক্স ফিট করে দিয়ে গান চালানো শুরু করে দিয়েছে। বাচ্চাগুলো দেখো নাচানাচি করছে গান চালিয়ে, ভীষণ এনজয় করেছি। বিশ্বাস করে এটা একটা অন্যরকম আলাদাই একটা অভিজ্ঞতা, যেটা আমি জীবনে প্রথমবার সঞ্চয় করেছি। তো এই যে দেখো কত সুন্দর সাজিয়ে যাচ্ছে সবাই, মানে সবাই কিন্তু ব্যাপারটাকে এতটা পথ হেঁটে এরা যাচ্ছে, কত সুন্দর করে সাজিয়ে, কেউ শিবের মূর্তি সাজিয়েছে, কেউ লিঙ্গ সাজিয়েছে, আবার কেউ বাঁকের মধ্যে একদিকে জল, গঙ্গা জল, আবার একদিকে গোপালকে বসিয়ে নিয়েও বড় কাচারি যাচ্ছে। এই প্রথমবার আমি দেখলাম। আমি তো ফার্স্টে ভেবেছিলাম বোধহয় বাচ্চাকে ঝুড়ির মধ্যে নিয়ে যাচ্ছে, সামনে গিয়ে দেখি না, ওটা বড়সড় একটা গোপালের মূর্তি।
তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। আর একটা বলতে পারো একটা কি বলতো, একটা মনের শান্তিও, এটা এই যে কাজটা এটা করে না মনে শান্তিও প্রচুর অর্জন করেছি। তো দেখো বাচ্চারা প্রচণ্ড এনজয় করছে, সবাই মিলে নাচানাচি। আর আপনাকে দেখে মনে হচ্ছে যে ওর জ্বর, ওকে ক্যালপল খাইয়ে নিয়ে গেছি, গার্গেল করিয়ে নিয়ে গেছি, গলায় ইনফেকশন কিচ্ছু খেতে পারছিল না, না খেয়ে প্রায় গেছে। অথচ ওইখানে গিয়ে কোনো ওর শরীর খারাপের মানে বিন্দুমাত্র চিহ্ন নেই, ও কিন্তু ফাটিয়ে এনজয় করেছে। তো ওখানে কিছু দর্শনার্থীরা যারা নাকি ওখান থেকে যাচ্ছিল, পাস করছিল, তারা এখানে আমাদের এত সুন্দর আয়োজন দেখে গান টান বাজছে, আমরা পুরো ফুল ফ্যামিলি ওখানে আছি, তো তারা ওই দেখে খুব এনথুয়াস্টিক হয়ে গেছে। এবার তারপরে ওরা ঠিক করলো ওনারা নিজেরাই যে এখানে এসে একটু ঠাকুরের নাম কীর্তন করবে। তো ওরা এখানে এসে নিজেরাই মতো নিজেদের শেল্টার নিয়ে বসে পড়েছে আমাদের ঠিক ঠাকুরের মন্দিরটার সামনেই। তো বসে পড়ে এখানে ওরা সুন্দরভাবে ভোলে বাবার প্রচুর গান গাইলো, খুব মজা করলো। ওদেরকে দেখে দেখে অনেক যাত্রীরাও এখানে এসে কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছে, মানে আমার দাদাভাইয়ের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা সার্থক হয়েছে। তো দেখতেই পাচ্ছ দারুণ এনজয় করছে সবাই মিলে। আর আমরা তো ওখানে গান শুনতে শুনতে এত সুন্দর গলা, ওরা নিজেরা মিলে কত দারুণ দারুণ গান করছিল যে বিশ্বাস করবে না, মানে শুনতেও দারুণ লাগছিল। সারাটা রাতে এতটুকু কোনো ক্লান্ত লাগেনি ওদের এই গানের, ওদের এই প্রাণোচ্ছল যে পারফরমেন্সে। দেখো সবাই দুহাত তুলে নাচছে ঠাকুরের নাম নিয়ে, ওদিকে দাদাভাই মেয়ে সব বসে বসে হাততালি দিচ্ছে, আমরাও খুব এনজয় করছি। তো এখন প্রায় রাত্রি 3টে বেশ পার করে গেছে, কিন্তু এদের যে দর্শনার্থীরা পায়ে হেঁটে যাচ্ছিল এতটা পথ মাইলের পর মাইল পায়ে হেঁটে যাচ্ছিল, তারা দেখো কতটা এন্থু নিয়ে বাবার গান গাইছে। অথচ আমাদের অবস্থা দেখো, আমরা সবাই প্রায় ক্লান্ত, মানে ঘুমের জন্য সবাই ঢুলছি। সত্যি কথা বলতে আমরা শহরের মানুষরা এরকম একটা রাত যে কাটতে পারে সেটার কোনো ধারণাই রাখি না। এত বছর ধরে তো ছিল না, তবে এখন নতুন করে এটা আমার জীবনের ডায়েরিতে একটা নতুনভাবে পাতা অ্যাড হলো। তো সত্যি খুব এনজয় করেছি। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো সবাই এখনও চলছে, যত রাত বাড়ছে ততই লোক বাড়ছে, কিন্তু আমাদেরও সেবা প্রায় শেষ করেছি। আমাদের যতটুকু পেরেছি এদেরকে যতটা করার চেষ্টা করেছি সেবা, তো এখন প্রায় শেষ। তো আমরা এখন বাড়ি ফিরবো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করিও কেমন লাগলো। তোমরাও এরকম কোনো রাতের অভিজ্ঞতা আছে কি না অবশ্যই জানিও কমেন্টে। তো চলো, দেখা হচ্ছে একটি পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।